street lights could speak, they would narrate the stories that would keep you awake at night. যদি রাস্তার বাতি স্তম্ভগুলো কথা বলতে পারত, তার এমন গল্প আপনাকে শোনাতো, হয়তোবা আপনি রাত্রে জেগে থাকতেন। আসলে রাস্তার গল্প রাস্তা জানে, রাস্তার গল্প রাস্তায় থাকা মানুষেরা বোঝে, আর রাস্তায় থেকে লড়াই করা একে আমরা সম্মান করি। রাস্তায় যে মানুষগুলো ক্রমাগত তাদের রুজি রোজগারের জন্য, সন্তানের এডুকেশনের জন্য, তাদের পরিবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, তাদের পরিশ্রমকে আমরা শ্রদ্ধা করি, তাদের চেষ্টা আমরা শ্রদ্ধা করি। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, এটাও বাস্তব যে এই রাস্তায় যে যারা রাস্তায় ব্যবসা করছেন, যারা রাস্তা অকুপাই করে রেখেছেন, সরকারি জমিকে জবরদখল করে রেখেছেন, যারা এনকোচার্স বলা হচ্ছে, অর্থাৎ যারা জমি জবরদখল করে রাখছেন, তাদের জন্য সাধারণ যারা মানুষ, যারা রাস্তাকে ব্যবহার করেন, তাদেরও অনেক সমস্যা হচ্ছে। এটা ভাবার কোনো কারণ নেই যে উচ্ছেদে যারা হাততালি দিচ্ছেন তাদের পাশে আমরা আছি। আবার এটাও ভাবার কোনো কারণ নেই যে এই জবরদখলদারদের জন্য, এই সমস্ত হকারদের জন্য যে সমস্ত মানুষের দুর্ঘটনা ঘটছে, তাদের ব্যক্তিগত চলাচলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অফিস ওয়ার্কসদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, স্কুলের বাচ্চাদের জন্য প্রবলেম হচ্ছে, তাদের এই 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 বেআইনি জবরদখলকে আমরা সমর্থন করছি। তা একটা অদ্ভুত জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি, আমরা একটা অদ্ভুত সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। মুখ্যমন্ত্রীর দুদিন আগের নির্দেশ এবং উল্লেখ করে করে কলকাতার একাধিক জায়গা, তার মধ্যে গড়িয়াহাট, তার মধ্যে সল্ট লেক এলাকা, তার মধ্যে কলকাতার একাধিক জায়গা তিনি উল্লেখ করলেন, এবং সেখানে আজকে পুরসভা এবং কর্পোরেশনের উদ্যোগে এই সমস্ত জবরদখলদারদের উচ্ছেদ করবার জন্য পুরো টিমের একটা স্পেশাল ড্রাইভ, সেটা শহর কলকাতা এবং বিভিন্ন জেলাতে, এমনকি শিলিগুড়িতেও হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে জবরদখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। আমার আজকের অনুষ্ঠানে প্রশ্ন যে আপনারা, মুখ্যমন্ত্রী বললো, আপনারা শুনলেন, আপনারা তো পুরো আধিকারিক মানুষ, তো আপনাদেরকে ভোট দিয়েছে, নির্বাচন করেছে, আপনারা তো দাবি করেন রীতিমতো লিটারেলি যে 24/7 মানুষের পাশে আপনারা আছেন। তাহলে এই যে মানুষগুলো যখন সেখানে রাস্তায় বসছিলেন, তাদের ব্যবসা শুরু করছিলেন, তখন আপনারা দেখেননি? এই যে বেআইনি কথাটা বলছেন, বেআইনি, প্রশাসনের উপরে তো ব্যক্তিগত শক্তি নয়, প্রশাসন রাষ্ট্রশক্তি, তারা চোখ বন্ধ করেছিলেন তখন সেই পুরো এলাকাগুলো। তারা কি করছিলেন? আজকে মুখ্যমন্ত্রী ধরিয়ে দিলেন, আপনারা স্পেশাল ড্রাইভ শুরু করেছেন, বহু মানুষের চোখের জল, হঠাৎ করে উঠে যেতে বলার নোটিশ, আজ বলবো তো কাল উঠে যেতে হবে, এরকম ধরনের ধমকি, হুমকি, শাসানি। এর ফলে যে মানুষগুলো উঠে যাচ্ছেন, আপনারা শিওর করতে পারবেন যে আগামী পুজোর আগে এরা আবার রাস্তায় এসে বসবেন না? আপনি শিওর করতে পারবেন যে সাধারণ মানুষের, পথ চলতি মানুষের, হকারদের জন্য সমস্যা হবে না? পারবেন না, আমি জানি পারবেন না, কারণ পুজোর আগে আবার ওই জায়গায় আবার জবরদখল, অর্থাৎ কন্টিনিউ প্রসিজিয়ার কিন্তু নেই। এবং একাধিক জায়গায় এরা পুরসভার অনুমতিতে, কোথাও কোথাও পুরসভা সরাসরি তাদের থেকে পয়সা নিচ্ছে। এটা দেবাশিস চক্রবর্তী এখানে অনুষ্ঠানে বসে বলছে না, বলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সুজিত বোস তার নাম উল্লেখ করে বলছেন যে সমস্ত জায়গায় সুজিতের লোক বসিয়ে দিয়েছে, টাকা নিচ্ছে কেউ কেউ, মাল্টিপল গ্রুপস, তারা পয়সা তুলছে এই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে। আজকে এক রাতের মধ্যে যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, তাকে হয়তো রাজ্যের একটা বড় অংশের মানুষ স্যালুট করছে, আবার একটা বড় অংশের মানুষের চোখের জল পড়ছে। কাজেই আজকে কোনো কনক্লুশনে আমরা এখান থেকে আসতে পারবো না। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই বাস্তবতা আপনাদের সামনে আমরা তুলে ধরবো, বা এর পেছন উদ্দেশ্য কি রয়েছে সেটা জানতে আমরা আমাদের প্রতিবেদন আপনাদেরকে প্রথম দেখিয়ে নিই, তারপর আমরা আজকের অনুষ্ঠানে আলোচনায় যাব এবং আলোচনা করব যে যেটা হচ্ছে সেটা চোখের জলের গুরুত্ব বেশি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের গুরুত্ব বেশি, কতটা প্রয়োজনীয়, কতটা অপ্রয়োজনীয়, আপনাদের সামনে তুলব। দেখুন, গয়না, জামাকাপড়, ব্যাগের ভিড়ে হারিয়ে যায় চলার পথ, মোটা প্লাস্টিকের ছাউনিতে ঢাকা পড়ে যায় খোলা আকাশ, দমবন্ধ করা ভিড়ে চলে ক্লান্ত ক্রেতাদের ধাক্কাধাক্কি,
ধুলোমাখা বাঁশ প্লাস্টিকের কাঠামোর দখলে চলে যাওয়া ফুটপাত দিয়ে সাধারণ পথচারীর হাঁটা চলা যেন নিষিদ্ধ। কলকাতা থেকে বিধাননগর ছবিটা যেন একই রকম। 1960-এর দশকে কংগ্রেস সরকার কলকাতার রাস্তা থেকে হকার উচ্ছেদে হয়েছিল অপারেশন হকার। প্রতিবাদে তখন পথে নেমেছিল সিপিএম। 1996 সালের 24শে নভেম্বর রাতে সেই সিপিএমের সরকারি হাতিবাগান থেকে গড়িয়াহাটের ফুটপাথে চালিয়েছিল বুলডোজার পেলোডার। ভেঙে গুড়িয়ে দিয়েছিল পথের ধারের সব গুমটি দোকান। বাহারি নাম ছিল অপারেশন সানশাইন। তবে অচিরেই বদলে গিয়েছিল পরিস্থিতি। শহরের হকার চিত্র ফের ফিরেছিল নিজের ছন্দে। তখন হকারদের আন্দোলনের পাশে ছিলেন তখনকার বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তারই রোষের মুখে পথের ধারের হকাররা। রাজ্যের পুরো এলাকাগুলিতে শাসকের খারাপ ফলের দায় যেন হকারদেরই। এটা নিয়ে আমাদের সরকার চাকরি টাকরি দিক, আমরা সরে যাব। আমরা তো নিজেই চাইছি না ফুটপাতের উপরে থাকার জন্য। কী দরকার ফুটপাতে থাকা? ফুটপাতে থাকলে কোনো মান সম্মান বি থাকে না। তো ব্যাপারটাই হয়েছে। তো আমাদের এই দেশে, আমাদের এই পশ্চিমবাংলায় কোনো চাকরি বলে জিনিসটা নেই। তবে তাহলে আমরা কি করে খাবো? গরিব মানুষ কি করে খাবো? ঠেলা রিক্সা, এই ফুটপাতের উপরে কোনো ফলটল হলো, কোনো এই হোটেল ফোটল হলো, এই করে তো লোকে খাচ্ছে। শাসক প্রশাসকের মদত ছাড়া কেউ কখনো রাস্তা দখল করতে পারে? ধর্মের ভিত্তিতে দেশভাগের পরিণতিতে এই বাংলার উপর আছড়ে পড়েছিল ওপার বাংলায় সব ফেলে আসা চালচুলোহীন অসংখ্য পরিবার। যত দিন গেছে বাংলায় কাজের সুযোগ কমেছে, বেড়েছে হকারিও। রাজ্যে নেই নাকি শিল্পের পরিবেশ, তাই নাকি আসে না শিল্প। সরকারি অফিসগুলোতে নেই চাকরি, যা আছে তা নাকি বিক্রি হয়। কাজের খোঁজে কেউ কেউ যায় ভিন রাজ্যে। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী অবৈধ বহুতল নির্মাণ, পুকুর ভরাট, শহরের অপরিচ্ছন্নতা, নেতাদের তোলাবাজি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। অবৈধ বহুতলগুলো এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে। ভরাট পুকুরে বাড়ি উঠে গেছে, মাঝে পড়ে প্রাণষ্টাগত হচ্ছে রাস্তার ধারের অসহায় গরিব হকারদের। ভাড়া তো দিতে হয়, এবারে হচ্ছে কর্পোরেশন, পুলিশ, থানা ফানা তো সব নিয়ে যায়। এটা হচ্ছে কি বর্তমান পজিশনে হচ্ছে কি যে যেরকম দোকান হিসাবে নিয়ে যায়। আমার হচ্ছে কি 12 আর 3 15 আর হচ্ছে কি 2000। এটা হচ্ছে কর্পোরেশন নিয়ে যায়, থানারা নিয়ে যায়। এই টাকা নিয়ে যায় আপনাদের কাছ থেকে? খবর টাকা নেয়, 60 টাকা নেয়, 84 টাকা নেয়, হাজারকালি টাকা নেয়, আমিরউদ্দিন টাকা নেয়। কত করে টাকা নেয়? কত এরা দেয় আমি জানি না। এরা টাকা নেয়, রাত্রিবেলা ব্লু ফিল্ম তৈরি হয়। দশকের পর দশক ধরে ফুটপাত দখলের অনুমতি এদের কেন দেয় শাসককুল? এখন কেন ঠেলে দেওয়া হচ্ছে অনিশ্চিত জীবনের পথে? শাসনে থাকতে এক রূপ, শাসনে না থাকলে আরেক রূপ কেন? শাসকের রূপেই বা কেন ক্ষণে ক্ষণে বদল? ক্ষমতায় আসার জন্য যারা নষ্ট করে রাজ্যের শিল্প সম্ভাবনা, ক্ষমতা হাতে পেয়ে যারা চাকরি বিক্রি করে, অন্যের চাষের জমি লুট করে, অবৈধ নির্মাণে মদত দেয়, টাকা নিয়ে পথের দ্বারে হকার বসায়, তারা আজ সাধু? অপরাধ হকারদের? মানুষের হাতে কাজ, পেটে ভাত, মাথার উপর ছাদ দিতে দায়বদ্ধ সরকার। নিজেদের ব্যর্থতার দায় অসহায় দুর্বলদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অধিকার নেই সরকারের। আগে যেমন হয়েছে এবারও হয়তো তাই হবে। দুদিন বাদেই হয়তো সব ফের ফিরে আসবে আগের ছন্দে। তারই মাঝে হয়ে যাবে না তো টাকার খেলা? চাকরি চুরি, রেশন চুরি, জমি লুঠেরাদের কাছে এ তো সামান্য খেলা। ক্যালকাটা নিউজ। আজকে যে সমস্ত জায়গায় হকার উচ্ছেদের ঘটনা ঘটেছে, আমরা সেই সমস্ত জায়গার ছবি এবং সেখানকার মানুষের বক্তব্য শোনাবো। সেটা আপনাদের একটু আগে আমি প্রথম দেখাই যে ভালো এবং খারাপ দুটো দিকই রয়েছে হকারদের থাকা এবং না থাকায়। কীরকমভাবে সেটা একটু আপনাদের আমাদের মতন করে আমরা ব্যাখ্যা একটা জাস্ট আমি আপনাদেরকে দেখাই। আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন। আলোচনার টেবিলে সেটা নিয়ে ব্যাখ্যা হতে পারে। দেখুন কি কি ভালো এবং খারাপ রয়েছে। দেখুন, ফুটপাত হকার উচ্ছেদের ভালো খারাপ। ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পুরো কর্মীদের সুবিধা হবে, এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। 3 নম্বর পয়েন্ট, এলাকার সৌন্দর্যায়নের ক্ষেত্রে
সুবিধা হবে এবং এই সুন্দর শহরকে দেখতে চান মানুষ, সবসময়তে চান সবুজ সুন্দর শহর। 4 নম্বর কি আছে? যান চলাচল এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে সুবিধা, অর্থাৎ সেক্ষেত্রে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স এবং যান চলাচল। 5 নম্বর ফুটপাত দখলমুক্ত হলে কমতে পারে দুর্ঘটনা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারগুলোতে আমাদের কোনো ডাউট নেই। এলাকা পরিষ্কার থাকলে কমতে পারে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মতো রোগ, যে রোগগুলোর মোকাবিলা করতে গিয়ে হিমশিম খেতে হয় পুরসভা এবং কর্পোরেশনগুলোকে। সঙ্গে 7 নম্বর পয়েন্ট, বহু মানুষ কর্মচ্যুত হলে বাড়তে পারে সামাজিক অপরাধ, অর্থাৎ সামাজিক যে সমস্ত অপরাধ, চুরি ছিনতাই বাড়লে সমস্যা বাড়তে পারে পথ চলতে মানুষের। যদি হকার উচ্ছেদ হয়ে যান তাহলে হতে পারে এই ধরনের ঘটনাগুলো বাড়তে পারে। 9 নম্বর পয়েন্ট কি? সস্তায় খাবার পেতে সমস্যায় পড়তে হবে অফিস পাড়ার মানুষদের, এটা অফিস পাড়ার মানুষেরা বলছেন, কারণ সেখানে অল্টারনেটিভ কোনো অপশন নেই। 10 নম্বর, সস্তায় জিনিসপত্র কিনতে সমস্যায় পড়তে পারেন গরিব মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ। তাদেরকে তাহলে একদম বিলাসী বিপণন সংস্থায় যেতে হবে এবং সেখানে তাদের বিকিকিনি করতে হতে পারে, মানে এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু হকার উচ্ছেদ হচ্ছে শহর কলকাতায় পুনর্বাসনের সঠিক কোনো ইঙ্গিত না দিয়েই। প্রথম আপনাদেরকে আমরা ছবি দেখাই নিউ টাউন চত্বরের, সেখানে দেখুন কিভাবে আজকে হকার উচ্ছেদের ঘটনা ঘটছে। দেখুন নিউ টাউন, এবার দেখি কি হয়েছে সেখানে। আলাপ আলোচনা করলে সবসময় দেখবেন সুবিধা হয়, কিন্তু গাছবাড়ি করতে হচ্ছে এনকেডি এর তরফ থেকে যে বুলডোজার নিয়েছে পুরো যে যথাযোগ্য ব্যবস্থা সেটা সরকারি লেভেলে আলোচনা করে সেই ব্যবস্থা করা হবে। কিন্তু আপনাদের যাদেরকে হকারের পুনর্বাসনের ব্যবস্থা করে ফেলেছি তারাও এখনো যাচ্ছেন না, তাদেরকে অনুরোধ করছি আপনারা জায়গা ফাঁকা করে দিন। এবং কালকে আপনাদেরকে আমি বলেছিলাম মধ্যে আমার দোকানও আছে, তুললে হবে কি? আমাদের না দিলে আমরা সরবো না। দিয়েছে বলছে তো, সিও বলছে তোমাদেরকে আমি দিয়ে 60 জনের মধ্যে 60 জন পেয়েছে, আর 100 জন আমরা কি করব? কোনো দোকান পায়নি, আর নোটিশও কোনো দেয়নি, পুরো মিথ্যা কথা বলেছে। আমরা 16 বছর ধরে এখানে আছি, আর উনি তো 2 দিন এসে এখানে জয়েন করেছে। আমরা 16-17 বছর ধরে দোকান, কোনো নোটিশ দেয়নি, যাদের দিয়েছে তারা দোকান পেয়েছে। আমাদেরকে নাম ওরা, আমরা কোনোদিনও ওদের লটে দিতে যাইনি, ওদের কোনোদিনও ওদের কোনো কাজে যায়নি। হ্যাঁ, আমরা যাইনি, আমরা বারংবার বলেছি আমরা এখান থেকে ডিএলএফ এর কাস্টমারদের সিগনেচার জমা দিয়েছি এনকেডিএতে, বলেছি যে এরা 10 থেকে 15 মিনিট বেড়ে এখানে 10টা দোকানকে বানিয়ে দাও ছোট ছোট করে। মুখ্যমন্ত্রী কোনোদিনই বলছে না যে উচ্ছেদ করার জন্য, মুখ্যমন্ত্রী সুন্দর করে সাজিয়ে বানাতে বলছে। কোনো জিনিসের মূল্য কি কমছে? কমছে না তো, বাড়ছে তো। সেই হিসেবে বলুন, যেখানে মার্কেট দিয়েছে 200-500 দোকান হয়তো ওখানে গেছে, বহু জায়গা থেকে 10টা-20টা করে তুলে নিয়ে এসে দোকানদারদেরকে দিয়েছে, তারা ম্যাক্সিমাম দোকান ভাড়া দিয়ে দোকান চালাচ্ছে। সেখানে কারা যাবে? সেখানে কারা যাবে? এখানে তো যারা ফ্ল্যাটে বসবাস করে সেই তারা তো যাবে না, তাদের বাড়ির লোকজনরা যাচ্ছে, কাজের লোকেরা। এবার আমরা এখানে একটা অফিস এলাকায় দোকানদারি করে খাচ্ছি 15-20 বছর ধরে। আমরা এত মানুষের, আমরা 400-500 মানুষের সিগনেচার সব কিছু নিয়ে এনকেডিএতে, এমনকি মন্ত্রীর কাছেও জমা দিয়েছি যে স্যার আমাদেরকে আপনারা যেভাবে বলবেন এখানে আমরা সেভাবেই থাকবো, কেন ওখানে সংসার চলার মতন জায়গা নয়। করতাম, হ্যাঁ, সেই জমি 80,000 টাকা বিঘে দিয়ে জমি নেমেছে, বলছে ভবিষ্যতে আপনাদের দেবো, আর এখানে হবে টাকা চালিয়ে দেবো, না হয়তো যে যেমন যোগ্যতা আছে একটা বাড়ি কত। এই যে অংশটুকু দেখালাম এটা পুরো নিউ টাউন চত্বরের ছবি। আর এবার দ্রুত আজকে দেখাই আপনাদেরকে দ্বিতীয় ছবিটা, সেটা হচ্ছে শিয়ালদা চত্বরের ছবি, অর্থাৎ এনআরএস হসপিটালের আশেপাশেও আজকে সারা দিন ধরে হকার উচ্ছেদ ড্রাইভ চলেছে। দেখুন এটা নিয়ে আমাদের সরকার চাকরি টাকরি দিক, আমরা সরে যাব। আমরা তো নিজেই চাইছি না ফুটপাতের উপরে থাকার জন্য। কী দরকার ফুটপাতে থাকা? ফুটপাতে থাকলে কোনো মান সম্মান বি থাকে না।
তো ব্যাপারটাই হচ্ছে, তো আমাদের এই দেশে, আমাদের এই পশ্চিমবাংলায় কোনো চাকরি বলে জিনিসটা নেই। তবে তাহলে আমরা কি করে খাবো? গরিব মানুষ কি করে খাবো? ঠেলা রিক্সা, এই ফুটপাথের উপরে কোনো ফলটল হলো, কোনো এই হোটেল ফোটল হলো, এই করে তো লোকে খাচ্ছে। কি করবেন এরকম অবস্থা হুট করে? এই যে এত বছর দোকানদারি যে আপনারা করছেন, এর আগে কেন হুঁশ ফিরল না, এখন কেন? আগে কেন আমাদের বন্ধ করেনি? এত বছর ধরে দোকান চলছে, এতদিন উঠায়নি, তাহলে আজকে কেন উঠাচ্ছে? যে টাকা নিয়ে যায়, যে টাকা নিয়ে যায়, সুদী বন্দ্যোপাধ্যায়কে বিক্রি করে দিয়ে যে টাকা নিয়ে যায় আপনাদের কাছ থেকে, ছেলেটাদের কখন টাকা নেয়? 60 টাকা নেয়, সৌরভ টাকা নেয়, হাজার কালী টাকা নেয়, আমিরুদ্দিন টাকা নেয়। কত করে টাকা নেয়? কত এরা দেয় আমি জানি না, এরা টাকা নেয়, রাত্রিবেলা ব্লু ফিল্ম তৈরি হয়। আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি, এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস, প্লাস্টিক বলুন, সিলভার বলুন, যেগুলো বিক্রি হচ্ছে, যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। এটাকে মানবতা বিরোধী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ, এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। অতীতে তিনি বলেছিলেন কাটমানি বন্ধ করতে হবে, পরবর্তীকালে কি হয়েছে সেটা প্রত্যেকের জানা। এটা একটা দুর্বল চিত্রনাট্য। মুখ্যমন্ত্রীকে যদি দখলদারি মুক্ত করতে হয়, তাহলে যে সরকারি খাস জমি দখল হয়েছে সেগুলোকে মুক্ত করতে হবে, নদীর পাড় দখল হয়ে বিক্রি হয়েছে সেটাকে মুক্ত করতে হবে, দেবোত্তর সম্পত্তি, ওয়াকফ প্রপার্টি যেগুলো দখল করে নিয়েছে তৃণমূল, বেআইনি নির্মাণ করেছে, সেটাকে করতে হবে। যেখানে সরকারি রাস্তা এনক্রোচ করা হয়েছে সেটাকে দখলমুক্ত করতে হবে। বাইপাসের দুধারে যারা পয়সা নিয়ে দোকান বসিয়েছেন, গুমটি বসিয়েছেন, কাউন্সিলের টাকা নিয়েছে, তা নিয়ে নিজেদের মধ্যে বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, কাউন্সিলরে ঢুকে মারা হয়েছে, আজকে সেগুলো থেকে দূরে সরে আসতে হবে। শুভেন্দু অধিকারীর গলায় বেহালা এলাকার উচ্ছেদের কথা আসলো। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো বেহালা এলাকায় উচ্ছেদের আজকের আমাদের চিত্র সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়া কিছু ছবি। দেখুন বেহালা, দেখুন কি আমি গরিব মানুষ, আমার এইভাবে পেটে লাথি মারলেন কেন? আমারটাই তুলে নিয়ে যাচ্ছে, আমি সরিয়ে নিচ্ছিলাম তো, আমার ফুটপাতে ছিল না তো, ফুটপাত ছাড়া ছিল, পাঠক পাড়া ছিল, আমি বলছি সরিয়ে নিচ্ছি না, ফুটপাতের ধারে। আমার একটা অসুস্থ লোক, আমার কিডনি ফেল, আমি জানেন আমি করে খাচ্ছি, আমার একটা বাচ্চা আছে, তাহলে আমার কে দেখবে এখন? কে দেখবে বলুন? আমার দোকান দেখলো, আমার দোকানটা তুলে নিয়ে যাচ্ছে। এখন এতগুলো লোকের, আমারও পানগুন্দির ছোট দোকান, দেখুন বলছি সরিয়ে দিচ্ছি, জোর জবরদস্তি তুলে নিল পুলিশে। এরকম করছে কিসের জন্য করলো? আমরা ভালো কাজ, এটাই আমাদের অপরাধ। দিদিভাইয়ের মতো মুখ্যমন্ত্রী না বা কোনো নেতা নয়। হ্যাঁ, আমরা যাতে দুটো পেটে, যদি আমরা যদি পেটে ভাত না করে কি করে ভিক করে খাবো? আপনি বলুন। পেটে লাথি মারা হচ্ছে দিদিভাই, আর কি বলবো? আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমাদের যদি পেটে লাথি মারে, আমাদের ভোটে তো উনি জিতেছেন, আর আমাদের ভোটে লাথি মারা হচ্ছে। যাক, ওনার ভালো। এই ছবিগুলো অত্যন্ত মানে করুণ ছবি, একদম মানে একে আপনি উপেক্ষা করতে পারবেন না। একজন গরিব মানুষ, প্রান্তিক মানুষ, সত্যি তো এই রাজ্যে কাজ নেই, প্রায় 9.5 কোটি মানুষের এই রাজ্যে কজনের কাজ দিতে পেরেছে সরকার? তার এই মানুষগুলো যখন রাস্তায় বসে নিজেদের রুটি রুজির চেষ্টা করছেন, এবং এদের প্রত্যেকের পরিবার রয়েছে, এটা ভাবুন যে এখানে যারা রয়েছে তারা ওই মানে অবিবাহিত যুবকেরা, তারা ব্যবসা করছেন,
বা মহিলারা ব্যবসা করছেন তা নয়, এরা প্রত্যেকের পরিবার রয়েছে, তাদের সন্তান পড়াশুনো করছে, তাদের খাবার দাবার আছে। মানে আমি মানবিকতার ক্ষেত্রটা বলছি, মানবিকতাকে ছেড়ে দিয়ে তো কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, মুখ্যমন্ত্রী নিজেও তিনি দাবি করেন, কিন্তু তার পরশুদিনের ঘোষণার পর আজকে এই ছবি। আর যারা সব টাকা নিয়ে চলে যাচ্ছে তারাই আবার ভোটটাও পেয়ে যাচ্ছে। অন্যকে চোর বলছে, নিজে বড় ডাকাত। আমাদেরও কিছু কিছু লোক তাদের কাছে টাকা সাপ্লাই করে, খবর আমি রাখি। আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন বাইরের লোক বসবে? পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার। কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা? ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না। লোভটাকে বন্ধ করে দিন। যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। কত লাগবে জীবনে বাঁচতে গেলে? কত চাই? দেবর্ষিদা, মুখ্যমন্ত্রী অত্যন্ত বিরক্ত, তার এই বক্তব্যে খুব পরিষ্কার। তিনি হাতিবাগান, গড়িয়াহাট স্পেসিফিক কিছু জায়গার কথা উল্লেখ করে আজকে ক্যালেন্ডার বলছে আজকে হচ্ছে 26 তারিখ, 26শে জুন। আর ঠিক এক মাস মতো গেলে তিল ধারণের জায়গা পাওয়া যাবে না। যে চত্বর পুজোর বাজার শুরু হয়ে যাবে সেটা হচ্ছে কলকাতার নিউ মার্কেট চত্বর, এসপ্ল্যানেড চত্বর। এবং এই এলাকায় কিন্তু গতকাল উচ্ছেদের ঘটনা ঘটলো এবং আজকে শুনশান নিউ মার্কেট চত্বর আমরা দেখতে পেলাম। দেখুন, নিউ মার্কেট চত্বরে গত পরশুদিন এই উচ্ছেদ ড্রাইভ হয়েছে নিউ মার্কেট। দেখুন কি অবস্থা। সরছিল দাদা, বলতে হবে না। আরে বাবা সরে যান না, কাজ না থাকলে সরে যান। দোকানপাট বন্ধ একেবারে, দোকানদাররাও আজকে দোকান খোলেননি, তারা মালপত্র রাস্তায় সাজাননি, একেবারে শুনশান ফাঁকা রাস্তার ছবি আমরা দেখতে পাচ্ছি। সকালবেলায় তোলা ছবি, খুব স্বাভাবিক। রাতের বেলায় এখানকার পরিস্থিতি কি হবে যেটা, কারণ আজকে আমাদের রিপোর্টারদের সঙ্গে কথা বলতে গিয়ে একাধিক জায়গার হকাররা বলেছেন আমরা পুনর্বাসন যেখানে সরকার দিতে চাইছেন আমরা সেখানে পুনর্বাসন নিতে চাইছি না, কারণ সেখানে বিজনেস নেই। সরকার দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সেখানে কেউ যাবে না, কাজেই সেখানে আমার পুনর্বাসন নিয়ে লাভ নেই। সব জায়গায় যে দক্ষিণেশ্বরের মতো পুনর্বাসন দেওয়া যাবে সেরকমটাও নয়, একাধিক জায়গায় সমস্যা জটিলতা রয়েছে। এখানে দাঁড়িয়ে কি করে সমস্যার সমাধান করা যায়? সাধারণ মানুষের স্বার্থে দাঁড়িয়ে সৌন্দর্যায়ন ডেফিনেটলি প্রয়োজন, সবুজায়ন ডেফিনেটলি প্রয়োজন, শহর কলকাতাকে ডেঙ্গি মুক্ত, ম্যালেরিয়া মুক্ত করা বিভিন্ন পুরো এলাকায় অবশ্যই প্রয়োজন। পাশাপাশি এই মানুষগুলো যাতে জীবন জীবিকা বাঁচতে পারে সেটাও আবার প্রয়োজন। কাজে অদ্ভুত একটা জটিলতার মধ্যে দাঁড়িয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। এই অনুষ্ঠান থেকে আলোচনা সমাধান সূত্র খুব একটা উঠে আসলো কিনা জানি না, সবাই সাজেশন দিলেন, বাট সিদ্ধান্ত তো নেবেন সরকার। যাদেরকে দুদিন আগে মানুষ 29টা লোকসভার আসন প্রেজেন্ট করেছেন এবং গত বিধানসভাতে প্রায় 213টার উপরে বিধানসভা আসন দিয়েছেন, এখন ব্যাপার হচ্ছে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সাধারণ মানুষের পাশে সরকার কিভাবে থাকবে। এরাও সাধারণ, হকাররাও সাধারণ, আবার যারা সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করছেন তারাও সাধারণ। কিভাবে সরকার এটাকে ব্যালেন্স করবেন, ডেফিনেটলি এটা গভর্নমেন্টের গুড গভর্নেন্সের বিষয়। সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটা চাই এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক।